যদি এক সপ্তাহ না আসে আমরা এক সপ্তাহ বসে থাকতে রাজি আছি। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তো পরিকল্পিত হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা মূলত এখানে 2009 সালে হত্যাকাণ্ডের বিচার সংক্রান্ত ইস্যু নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আজকে ডিজি মহোদয়ের সাথে দেখা করার জন্য আমাদের 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি টিম তার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু তিনি দেখা করেননি। দেখা না করায় আমরা এখানে অবস্থান কর্মসূচি দীর্ঘায়ু করেছি এবং যতক্ষণ পর্যন্ত সে আমাদের সাথে দেখা না করবে এবং সশরীরে আমাদের স্মারকলিপি গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। উনি যদি এক সপ্তাহ না আসে আমরা এক সপ্তাহ বসে থাকতে রাজি আছি। যমুনা যদি এখন আমাদেরকে উনি আমাদের সাথে দেখা না করেন তাহলে তো আমাদেরকে ওই রকম কিছু কঠোর অবস্থান করতে হবে। আমি একজন বিডিআর সদস্যের সাবেক বিডিআর সদস্যের সন্তান। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি সকাল থেকেই। আমরা মূলত এখানে একত্রিত হয়েছি 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কিন্তু আমরা আজকে এখানে এসেছি এক দফা এক দাবি নিয়ে, সেটা হচ্ছে ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল। আপনারা জানেন যে এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তো পরিকল্পিত হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কিন্তু যাদেরকে আজকে বিশেষ আদালত গঠন করে এবং সামারি কোর্টের মাধ্যমে যে 9019 জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা মানবেতর জীবনযাপন করছে তাদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের জন্য আজকে মূলত আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। আপনারা জানেন বিগত দিনে আমরা অনেক মানববন্ধন করেছি, আমরা স্মারকলিপি সমস্ত মন্ত্রণালয়ে দিয়েছি। এখানেও এর আগে আমরা স্মারকলিপি দিয়ে গিয়েছিলাম, বাট আমরা কোনো ফিডব্যাক পাচ্ছি না। সো আমরা আজকে একটি ফিডব্যাক নেওয়ার জন্য এখানে এসেছি। আমরা 5 সদস্য বিশিষ্ট একটি টিম সাক্ষাতের জন্য গেট পর্যন্ত গিয়েছি, বাট আমাদেরকে ভেতরে আর ঢুকতে দেওয়া হয়নি। আমরা স্মারকলিপিটি দিয়ে আসছি এবং বলেছে আমাদেরকে একটি ফিডব্যাক দিবে। তো যতক্ষণ না পর্যন্ত আমরা একটি পজিটিভ ফিডব্যাক না পাচ্ছি বা আমাদের যে অভিভাবক বিজেপি মহাপরিচালক তার সাথে যতক্ষণ পর্যন্ত আমাদের সাক্ষাৎ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবো। পরবর্তী কর্মসূচি আমরা এখনও আশাবাদী যে আমাদের যে মহাপরিচালক বিজেপি মহাপরিচালক তিনি আমাদের কথা শুনবেন, আমাদের যে ন্যায্য দাবি এই ন্যায্য দাবি বাস্তবায়নে উনি কার্যকরী ভূমিকা পালন করবেন। যদি কোনো ধরনের পজিটিভ ফিডব্যাক না পাই তাহলে আমাদের এখানে লাগাতার যে কর্মসূচি আছে আমরা এখানে লাগাতার কর্মসূচি অব্যাহত রাখবো। আসলে আমরা এখন 2 জায়গায় আমরা প্রোগ্রাম করছি, একটা শহীদ মিনারে, একটা এখানে। আমরা সরকারের কাছেও এর আগে গিয়েছি, বাহিনীর কাছে আসিনি। বাহিনীর কাছে আমরা জাস্ট এর আগে এসেছিলাম, যা স্মারকলিপি দিয়ে গেছি। তো আমরা কৌশলগত কারণে আমরা সরকার এবং বাহিনীর প্রধান 2 জনের কাছে আমরা এসেছি যাতে আমাদের এবার অন্তত জিনিসটা ফয়সালা করে দেয়। যমুনাতে যেটা যাবে আমাদের আরেকটি টিম তারা যাচ্ছে সেখানে। আর আমাদের যে বিশেষ আদালত এবং চাকরিচ্যুত যে বিডিআর সদস্য রয়েছে তারা আমরা এখানে এসেছি মূলত আমাদের একটি দাবি, সেটা হচ্ছে চাকরিতে পুনর্বহালের দাবিতে। আপনারা জানেন যে আমরা আসলে বিভিন্নজন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এই বিডিআর পরিবার। তো আমরা বেসিক্যালি যারা পিলখানা হত্যাকাণ্ডে ফৌজদারি মামলার আসামি নই তারা আমরা এখানে একত্রিত আছি। যারা ফৌজদারি মামলার আসামি নই বা হত্যাকাণ্ডের ফাঁসির আসামি নই, শুধুমাত্র বিশেষ আদালত এবং সামারি কোর্টের মাধ্যমে যারা চাকরিচ্যুত হয়েছে প্রায় 9019 জন, এই 9019 জনের দাবিটি নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আমি মোহাম্মদ তারেক আজিজ খান, বিডিআর সন্তান। আমার বাবা তৎকালীন সময় সিলেটে ছিল। যদিও আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ড ঘটেছে এখানে, বাট ঢাকার বাইরেও বিভিন্ন ব্যাটালিয়নে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।